অনেকেই ঢেঁড়সবাজি করলে অনেক বেশি পিছলা হয়ে যায়, মানে হলা হলা থাকে না, পুরা লেটকে পেটকে যায়। তো এই জন্য অনেকে আমাকে বলছে যে আপু তুমি কিভাবে ঢেঁড়সবাজি করো, আমাদের সাথে একটু শেয়ার করো। তো এই তো প্রথমে আমি তেলের সাথে পেঁয়াজটা ভাজা ভাজা করে নিলাম হালকা, তারপরে 4-5টা কাঁচামরিচ আমি মাঝখান দিয়ে ফালতা করে দিয়ে আর একটু ভাজা ভাজা করে নিলাম। তো এরকম হালকা ভাজা থাকতেই আমি এখন ঢেঁড়সগুলো দিয়ে দিব। এই তো আমি ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি। এখন কিছুটা একটু লাড়াচাড়া করতে হবে। এখন এটা পরিমাণ মতো লবণ দিতে হবে। আমি 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে লবণটা ভালোভাবে ঢেঁড়সের সাথে মিশিয়ে নিব নাড়াচাড়া করে। অনেকেই ঢেঁড়সবাজি সাদা খেতে পছন্দ করে, কিন্তু আমার কাছে সাদা কেমন জানি একটা ভ্যাটকেনা লাগে, তাই আমি একটুখানি হলুদ দিয়ে দিলাম। হলুদটা ভালোভাবে ঢেঁড়সের সাথে মিশিয়ে নিব। দেখো কত সুন্দর করে আমি হলুদটা মিশিয়ে নিচ্ছি। এই তো আর কিছুই দিব না, এভাবেই আমি একটু হালকা ঢাকা দিয়ে দিব যাতে ঢেঁড়সটা নরম হয়ে আসে। আর এই দেখো কত সুন্দর হয়েছে আমার ঢেঁড়স ভাজিটা, একদম পুরা হলা হলা, মানে কোনো লেটকা ছেটকা রয় নাই, কোনো আঠালো ভাব নাই। দেখো কত সুন্দর হয়েছে, দেখতে অনেক বেশি লোভনীয় এবং ইয়াম্মি মনে হচ্ছে। তো আমি আর কিছুক্ষণ ঢেঁড়সটা ভেজে নিব এভাবে, তারপরে এটা আমি নামিয়ে দিব। তো এইভাবে সিম্পলি তোমরা ঢেঁড়স ভাজি করতে পারো, এটা করতে কোনো ঝামেলা নাই, একদম ঝামেলা মুক্ত ঢেঁড়স ভাজি। আর এই দেখো আমি হাতে নিয়ে দেখাই, কোনো আঠালো ভাব নাই, একদম ঢেঁড়সটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে। তার একটু ভাজবো আমি, এটা ভেজে তারপরে আমি নামিয়ে নিব। কোনো কিছু ঝামেলা ছাড়াই সুন্দর করে ঢেঁড়স ভাজি করে বাচ্চাদেরকে পেট ভরিয়ে ভাত খাওয়াতে পারো বা নিজেও খেতে পারো। এই ছিল আমার রেসিপি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। যারা এখনও আমার পেজে ফলো দাও নাই, দয়া করে ফলো দিয়ে ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দিবা। সবাই ভালো থাকবা, আমাদের জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ।